আমি নীলাদ্রি বাবুর কাছে আসবো। নীলাদ্রি বাবু, আমার বেশ কিছু জায়গায় ঘাঁটা লেগেছে বলে আপনার কাছে আমার আসা। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে আছেন। তাপস রায় বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে দলের ভিতরে বসে কাজ করে, বলছেন তো? আচ্ছা, যদি তাই হয় তাহলে তাপস রায় বিজেপিতে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস এত আতঙ্কিত কেন? আর তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সায়স্তা করতে বিজেপিতেই বা যাবেন কেন? তিনি যদি জানেন তিনি যে দল ছেড়ে আসছেন, যার জন্য ছেড়ে আসছেন, তিনি যে দলের এজেন্ট, তিনি সে দলেই যাবেন। এটা কি হতে পারে? আমার মনে হয় বৃহত্তর যে ছবিটা সেটাকে লঘু করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাপস রায়ের ব্যক্তিগত পরিসরে মুখ্যমন্ত্রীর ফোন না আসা, 52 দিন ধরে যোগাযোগ না করা, এটা যেমন আছে, শাহজাহানদের হয়ে ব্যাট ধরতে বলা যেমন আছে, তেমনি এটাও আছে। তাপস রায় বলছেন সন্দেশখালি আর দুর্নীতি, আর কত বলবো। অনির্বাণ, আপনার প্রশ্নের উত্তর পেতে গেলে একটা সহজ প্রশ্নের সহজ উত্তর আপনাকে দিতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে, তাপস রায়, কুণাল ঘোষ আর মিমি চক্রবর্তীর মধ্যে কমন ফ্যাক্টর কি? একটা কমন ফ্যাক্টর যদি হয়, তারা নিজ নিজ দায়িত্ব ছেড়ে বেরিয়েছেন। মিমি যেমন সাংসদের পদ ছেড়েছেন, কুণাল ঘোষ প্রবক্তা ছিলেন সেই পদ ছেড়েছেন, আর তাপস রায় তো দলই ছেড়েছেন। দ্বিতীয় কমন ফ্যাক্টর হচ্ছে এই তিনজনই শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একজন নেতার অত্যন্ত ঘনিষ্ঠ। সুতরাং এই তিনজনের নিজ নিজ দায়িত্ব ছাড়ার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আশীর্বাদ নিয়ে কথা দৃঢ়ভাবে বলা যায় না। আর একটা কথা দেখুন, তাপস রায় দল ছেড়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্রভাবে আক্রমণ করেছেন, আরো অনেকে আক্রমণ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ। অনির্বাণ, এবারের ভোটে তৃণমূলের ভরাডুবি হবে আমরা সবাই জানি, তৃণমূলের বন্ধুরাও জানেন, ভোটের মানে সমীক্ষাও সেটা পাওয়া যাচ্ছে। কিন্তু আরো বড় ভরাডুবি সম্পর্ক ভোটের পর অপেক্ষা করছে। যদি মহারাষ্ট্রে যে ঘটনাটি ঘটেছিল, পশ্চিমবঙ্গ ঠিক একইভাবে যেভাবে শিবসেনা ভেঙে গেছিল, তৃণমূল কংগ্রেস ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন। সুতরাং এত নিশ্চিত হবেন না যারা যারা বেরিয়ে আসছে তারা সবাই বিজেপিতে চলে যাবে। এটা হতে পারে তৃণমূল দলটাই দুটো দল হয়ে গেছে। আরেকটা কথা অনির্বাণ মনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে ডিফেন্ড করলেন, যেটা নিয়ে তাপস রায়ের অভিমান। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন মিডিয়ার সামনে? কে শেখ শাহজাহান? পরের দিনই পুলিশ গ্রেপ্তার করলো শেখ শাহজাহানকে। একটা প্রশ্ন উঠে গেছে, প্রশাসনটা কে চালাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দুজনের মতের বিরাট ফারাক চোখে পড়ছে, আর অভিষেকের ঘনিষ্ঠরা এক এক করে দল ছাড়ছে। এটা একটা দিকে ইঙ্গিত দিচ্ছে পশ্চিমবঙ্গে মহারাষ্ট্রে যেটা ঘটেছিল কিছুদিন আগে, তার সেই পরিণতির দিকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যাচ্ছে। তাহলে তো সুদীপ্ত বাবুর কাছে প্রশ্ন করতে হয়। সুদীপ্ত বাবু, নীলাদ্রি বাবুর বিশ্লেষণের সঙ্গে একমত না অন্য কোনো মত আছে? আমি আমার কোনো কথাই বসালাম না, সরাসরি নীলাদ্রি বাবুর কথা জিজ্ঞাসা করছি। কথা অনির্বাণদা বলতে পারি, জিজ্ঞেস করুন, একমত হবেন, এখানে হবে না, আমি জানি। আচ্ছা, অনলাইনটাই শুনি। শুনুন, শাহজাহান কি জেল থেকে দাঁড়াচ্ছে? বিজেপিতে দাঁড়াচ্ছে। শাহজাহান কি জেল থেকে দাঁড়াচ্ছে? বলতে দিন। ওরে বাবা, ওরে বাবা, শঙ্কুদা বলতে দিন। শাহজাহান জেল থেকে দাঁড়াচ্ছে নাকি? শঙ্কুদা বলতে দিন, সুদীপ্ত বাবুকে বলতে দিন। সুদীপ্ত বাবু বলুন। না, শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, অভিষেকের ঘনিষ্ঠ। একটা পার্টি, সেই পার্টিটা চলে কিন্তু ডিসিপ্লিনের উপর। তাপসদার গ্রিভিয়েন্স থাকতে পারে, সেই গ্রিভিয়েন্সটা নিশ্চয়ই ডিসিপ্লিনের অনুযায়ী পার্টি রেজিগনেশন দেওয়ার পর উনি যে কথাগুলো বলছে সেইগুলো আজকে উনি বলতে পারে। কিন্তু পার্টিতে থাকাকালীন যখন সে একটা দলের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, তখন তার এই দলের এই অভ্যন্তরে এই আলোচনাগুলো করা উচিত, এবং আশা করি দল সেগুলোকে বিচার ব্যবস্থা করে নিশ্চয়ই দেখতো। কিন্তু উনি এরম ভাবে যে একটা দুম করে একটা সিদ্ধান্ত, হটকারিতা সিদ্ধান্ত নিয়ে ফেলবে, এটা আমার মনে হয় না। না, এরম দেখুন, কতদিন লাগে, কতদিন বাড়ি ইডি গেছিল শাহজাহানের জন্য 56 দিন, ওর জন্য 50 দিন, গুনে গুনে সেই সামনে কি পানি পাঠিয়েছেন নাকি? আপনারা দেখুন, মানে আপনাদের তৃণমূলের সেই অবজারভার খারাপ আছে। আপনি বলতে একটা ইন্টারেস্টিং ফিগার আছে সুদীপ্ত বাবু, আমি বলবো প্রত্যেকটাই 56 দিন লাগে এদের। আমি বলছি 55 দিন শেখ শাহজাহান ছাড়া ছিল, তাপস বাবু 52 দিন অপেক্ষা করেছেন, মানে হাফ সেঞ্চুরি নিচে তৃণমূলে কিছু হয় না। এত ডিসিপ্লিন পার্টি। সুজিত বোসের নাম নেওয়া বলেছিল, আপনি ভুলে যাচ্ছেন সেদিনকে। একটা কোশ্চেন একজনের শুধু কি তাপসদার বাড়ি গেছিল? জানতে চাই এটা তো কমন ফ্যাক্টর হয়ে গেছে। তৃণমূলের নেতাদের বাড়ি, বিরোধী নেতাদের বাড়িতে ইডি সিবিআই রেড করবে, এটা তো হচ্ছে আপনাদের ক্যাডারদের আসার মতো। না, বিজেপির ক্যাডার আসা তৃণমূলের নেতার বাড়ি, আর এটা ইডি সিবিআই আসা একই জিনিস। আচ্ছা, সুদীপ্ত বাবু, সবাই তো বলছিলেন, মাঝখানে কেন? এক এক করে আমি বলছি
আচ্ছা আচ্ছা মনিদা কিছু প্রশ্ন করতে চাই, শুনে নি তারপর আমি উত্তর দেব। সুন্দর পার্টিনেন্ট প্রশ্ন করেছে, ভালো লাগলো। উনি বললেন মমতা ব্যানার্জি তাহলে সুজিত বসুর নাম কেন নেননি? খুব সত্যি কথা, আমিও জিজ্ঞাসা করছি, সুজিত বসুর নাম নেননি তার দীর্ঘদিনের দলের, তার সঙ্গী, তার পথ চলার সঙ্গী তাপস রায়, তার আন্দোলন, তার উত্থান পতনের সঙ্গী, তার নাম নেননি। শেখ শাহজাহানের নাম নিলেন কেন? এই প্রশ্নের উত্তর তো আমিও জিজ্ঞেস করছি। আমি খুব ভালো লাগবে, আরে আমি তো অন্য দলের ভাই, আমি তো অন্য দলের, আমার গায়ে অন্য কোনো দলের, আমার অন্য কোনো দলের নাম নেই, কিন্তু আমি তাও জিজ্ঞেস করছি কেন 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 টোটাল ইস্যুটা আলাদা, আর এনারা হচ্ছেন অলরেডি একটা পরিষ্কার ব্যক্তিত্ব। ওখানে চাল চুরি, এখানে আমার মনে হয় তাদের বিরুদ্ধে আলাদা করে আমি উত্তরটা দরকার নেই। আমি শেখ শাহজাহানের আচ্ছা আমি আনসারটা দিচ্ছি, আমি অ্যাটাক করেছিল লোকেরা, সেটা একটা বড় কারণ ছিল, সেই আলোচনাটা সামনে আসা, আপনি সেইটা আচ্ছা মনুসংগত কিছু বলছেন, আমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার দেব। আচ্ছা এক মিনিট আমি আপনি কি শিওর? আমি সুজিতবাবুকে একটা কথা জিজ্ঞাসা করি, তারপরে আপনার কাছে আসি। সুজিতবাবু প্লিজ, আমি একবার প্লিজ বলছি একটা ছোট্ট প্রশ্ন, আপনি কি শিওর সুজিত বসু একই রকম ভাবে ভিতরে ভিতরে গুমড়ে উঠছেন না? আপনি শিওর? কি প্রশ্ন? আপনি শিওর কি? কেন বোঝালেন না? কেন বলছি? শঙ্কুদেব আমার প্রশ্নের উত্তর জানেন, শঙ্কুদেব জানেন, শঙ্কুদেব শাহজাহানের কাছে শুধু এক মিনিট, সুজিত বসু রেজিগনেশন দিয়ে দেবেন। আরে শঙ্কুদেব আপনার সত্যি বলে যাচ্ছি, সুজিত বসুকে গিয়ে জিজ্ঞেস করুন। শাহজাহানের মুশকিল শঙ্কুদেব শাহজাহানের রিগিং এর সব থেকে খারাপ শিকারকে তৃণমূল কংগ্রেসে, সব থেকে খারাপ শিকারকে শাহজাহানের রিগিং এ গিয়ে ওখানে নাচতে হচ্ছে, পার্থ ভৌমিককে গিয়ে নাচতে হচ্ছে, দল যাচ্ছে না কেন? শাহজাহানের রিগিং এর সব থেকে খারাপ শিকারকে সুজিত বসু কিনা? সুজিত বসু যে কোনো দিন দল ছেড়ে দেবে। সুদীপ্ত বাবু বলছেন, সুজিত বসু সম্পর্কে বলেন, আপনি শিওর যে সুজিত বসু আগে প্লিজ জানেন? আপনি বলুন আপনি তৃণমূলের অভ্যন্তরে আমি বিজেপির নেতা আছেন, আপনি বলুন, আমি তো কিছু জানি না। উনি প্রশ্ন আপনি বলতে পারেন। মণিশঙ্কর বাবু আসতে যাচ্ছেন, মণিশঙ্কর বাবু শাহজাহান নিয়ে কথা বললো, কিন্তু তাপস রায় নিয়ে কেন কথা বললো? উনি না তাপস রায় প্রশ্ন করেছেন। না না আমি বলছি কোশ্চেনটা করেছে তো অভিষেক, আমি বলছি যে আমি বলছি না 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 ম্যাডাম ভোটেও দাঁড়িয়েছে, কে শেখ শাহজাহান কিছু আইন, আমার মনে হয় কিছু কিছু আইন বা কিছু মানে ইনফরমেশন ওনার কাছেও আছে। যদি দেখবেন যে কোনো একটা সাব ইন্সপেক্টরের এগেনস্টে কোনো মামলা হয়, মানে তখন তাকে যখন ইনভেস্টিগেশন এজেন্সির কাছে যেতে হয়, তাকে কিন্তু কোনো অ্যাডভোকেট প্রোভাইড করা হয় না। কেন করা হয় না? তাকে বলা মানে আইনেই আছে যে তুমি যখন একটা ইনভেস্টিগেশন অফিসার এসআই হিসাবে অন্য মামলার ইনভেস্টিগেশন করো, তো তুমি ইউ আর এ কম্পিটেন্ট পারসন, ফলে তোমাকে কোনো অ্যাডভোকেট প্রোভাইড করা যাবে না, কারণ তুমি হচ্ছে কম্পিটেন্ট পারসন টু ডিফেন্ড দ্য ইস্যু। এইখানে তাপস রায় হচ্ছেন একজন মন্ত্রী, মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে মন্ত্রী তিনি ব্যাপারটাকে কিভাবে ট্যাকেল করবেন সেটা উনি ট্যাকেল করার মধ্যে ক্যাপাবিলিটি আছে। শাহজাহান তো সেই মন্ত্রী লেভেলে নয়, ফলে একজন দলের যারা গ্রাসরুট কর্মী তার হয়ে তো নেতারা দাঁড়াবেন, সেটাই তো স্বাভাবিক ব্যাপার। ফলে 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 তারা নিজেরটা ডিফেন্ড করার মতো ক্যাপাবিলিটি আছে, এই কথা শুনে ঘোরাতে চলেছে।